এরা বলছে এরা জিতবে, কিন্তু আমরা কি দেখছি? এদের কোনো নেতৃত্ব মানুষের কাছে যেতে পারছে? পাড়া যেতে পারছে প্রচারে? কোনো নেতৃত্ব কেউ কেউ পাচ্ছে না, অথচ এরা বলছে এরা জিতবে। যে সমস্ত বিভিন্ন কেন্দ্রে এরা দাঁড়াচ্ছে, ভোটের পরে তো মানুষের প্রচারে বেড়ায়, লোকের কাছে তো যেতে হবে, ভাই আমাকে ভোটটা দেবেন। সব জায়গাতে এরা মানুষ এদের ঘিরে ধরছে, মানুষ এদের আক্রমণ করছে, নানান রকম প্রশ্ন করে দিচ্ছে। অগ্নিমিত্রা পল যেখানে যাচ্ছে সেখানে কি অবস্থা, শুভেন্দুর কি অবস্থা, দিলীপ ঘোষের কি অবস্থা। আরে ঝ্যাটা জুতো নিয়ে তাড়া দিচ্ছে পেছনে পেছনে, এরা জিতবে, যা খুশি তাই বলে দিলে হলো। কিচ্ছু অবস্থা নেই পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষ অনেক ভালো আছে, আইন শৃঙ্খলা ভারতবর্ষের মধ্যে প্রথম, এবং কলকাতার অর্থনৈতিক অবস্থা ধনী দেশের তালিকায় কলকাতা তৃতীয়, ব্যাঙ্গালোর থেকে আগে, ব্যাঙ্গালোর চতুর্থ, কলকাতা তৃতীয়, দিল্লি বোম্বে তো বরাবরই প্রথম দ্বিতীয় ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষিত মানুষ যারা যারা সমস্ত তথ্য জানে, তথ্য বোঝে, তারা জানে তৃণমূল ছাড়া গতি নেই। সোশ্যাল মিডিয়াতে যারা বকবক করছে, এদেরকে পয়সা দিয়ে বকবক করানো হচ্ছে, যেমন করে সন্দেশখালিতে হয়েছিল। আরে এই যে ব্রিগেডে বাসে নিয়ে গন্ডগোল, সে বাসের ড্রাইভার এখন কি বলছে? বাসের ড্রাইভার বলছে না, আমাকে এরকম বাধ্য করেছিল, এদের বাসে লোকজন ছিল না, এরা একটা জায়গায় দাঁড়িয়ে বাসের একটু কাজ টাজ ভেঙেছে, ভেঙে আমাকে বলেছিল যে তৃণমূল ভেঙেছে, এটা প্রচার করতে, সেটা প্রচার করেছে, পরেও নিজে স্বীকার করছে। এই তো একটা অবস্থা, শুধু মিথ্যার পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা। আরে মানুষ এক দুবার মিথ্যেটাকে সত্য মনে করবে, বারবার কি মনে করবে? যেমন এখন কি হয়েছে, কোনো হিন্দু মন্দিরে যদি কোনো রকম দেবদেবীর মূর্তি ভাঙা হয়, যেই ভাঙুক, লোকে চোখ বন্ধ করে বলবে এটা বিজেপি আর এস এর কাজ, লোকে চোখ বন্ধ করে বলবে। অতএব পশ্চিমবঙ্গ থেকে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।